নমস্কার বন্ধুরা। আমরা জানি যে কালকে কিন্তু প্লেয়ার অকশন হতে চলেছে, আইপিএল এর মেগা অকশনও হতে চলেছে কালকে। আর কালকে কিন্তু ডে 3ও আছে, তো ডে 3 কে এখন আমরা সাইড রাখি। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া তো নিজের হাইপ বানিয়ে রেখেছে। আর কালকে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটও কিন্তু দু জায়গায় কিন্তু বেটে যাবে বন্ধুরা। ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স উইল অলসো বি ডিভাইডেড ইন দিস টু ফেজেস, যেখানে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলবে। আর যেটা অলরেডি কেড়ে রেখেছে ওই হাইপটা। আর কালকে কিন্তু দুপুর 2:30টার থেকে শুরু হতে চলেছে বন্ধুরা আহ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা জানি যে এখানে কিন্তু একটা টিম কিন্তু স্ট্যান্ড আউট। ওকে 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 বাদ রেখে যদি আমি বাকি টিমদের কথা বলি, মানে একটা টিম তো সোললি 110.5 কোটি টাকা নিয়ে ও একদম চূড়া শীর্ষে বসে রয়েছে। মানে কে আসবি আয় আমি দেখবো ওই টাইপের করে নিয়ে। সো আর বাদ বাকি যদি আমি কেকেআর, মুম্বাই, চেন্নাই, রাজস্থান এদেরকে দেখি, তাহলে এদের থেকে কিন্তু টোয়াইস বেশি রয়েছে পাঞ্জাবের কাছে। তার মানে যেই প্লেয়ার্সকে এই টিমসরা টার্গেট করবে, মানে যেই কোনো ভালো প্লেয়ারকে এই টিমসরা টার্গেট করতে থাকবে। আর আমরা যদি আহ, বাকি এই টিমসগুলোকে দেখি, যেমনি কেকেআর, চেন্নাই, মুম্বাই, দিস টিমস আর দি চ্যাম্পিয়ন টিমস। মানে চেন্নাই মুম্বাই 5-5 বার জিতেছে, কেকেআর 3 বার জিতেছে। তো দিস টিমস আর চ্যাম্পিয়ন টিমস, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি টিম নোজ যে এই টিমে যেই প্লেয়ার্সগুলো খেলে সেই প্লেয়ার্সগুলো কিন্তু রিয়েলি ওয়ার্থ ইট টু পিক। তো এটার জন্য কি, এটাতে কিন্তু পাঞ্জাব কিংসের খুবই ফায়দা হবে যে যে কোনো প্লেয়ারের পিছনে এই তিনটে টিম যাবে। বা রাজস্থানও অবভিয়াসলি দে ওয়ান ইন দেয়ার ফার্স্ট এডিশন অফ দি প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তো যখন রাজস্থানও এখানে রয়েছে, তো যখন এই চারটে টিম যেই কোনো টিমে প্লেয়ারদের পিছনে যাবে, তো আই এম প্রিটি মাচ শিওর দ্যাট দের মাইট বি 100% আর 90% কাইন্ড অফ আ চান্স দ্যাট এই পাঞ্জাব কিংস যাবে এই প্লেয়ার্সদের উপর টার্গেট করতে। আর অবশ্যই এখানে কিন্তু অনেক প্লেয়ার্স রয়েছে টু পিক ফ্রম, স্টার্টিং ফ্রম ঋষভ পান্ট, ফিল সল্ট, তারপরে জস বাটলার, ট্রেন্ট বোল্ট, অনেক প্লেয়ার্স রয়েছে। ডোমেস্টিক প্লেয়ার্সদের মধ্যে অর্শদীপ রয়েছে, মানে অর্শদীপের এক্সক্লুশন ফ্রম দি টু বি নট প্রেজেন্ট ইন দি রিটেনশন লিস্ট অফ পাঞ্জাব কিংস ওয়াজ ভেরি শকিং। আর সিরাজের অলসো ইট ওয়াজ ভেরি শকিং। আমার মনে হয় যে প্লেয়ার্স আর নিজেরাই ফ্র্যাঞ্চাইজিদেরকে বলে দ্যাট কি আমাকে ছেড়ে দাও, আমি বাইরে গিয়ে দেখতে চাই, আমি অকশন টেবিলের থেকে আমাকে তুলে নিও। কেন কি যেই অ্যামাউন্টটা হয়তো দ্যাট দে ডিমান্ডেড, অ্যাকচুয়ালি ওই ফ্র্যাঞ্চাইজিরা ওই টাকাটা হয়তো দিচ্ছিল না। সো দ্যাটস ওয়াই দে ডিমান্ডেড, মাইট বি পসিবিলিটি। বা হয়তো এটা হতে পারে যে এবার ওরা ডিসাইড করেছে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলতে। তো দেখা যাক বন্ধুরা, কালকে তো অনেক প্লেয়ার্সরা অকশনে থাকবে, 547, মানে 547 প্লেয়ার্স উইল বি গো আন্ডার দ্য হ্যামার টুমরো ফ্রম 2:30 PM। আর এটা কিন্তু জেদ্দাতে হচ্ছে বন্ধুরা, সৌদি আরেবিয়াতে জেদ্দাতে হচ্ছে এই আইপিএল এর মেগা অকশন 2024-এর। আর এটা কিন্তু আইপিএল 2025-এর জন্য কিন্তু একটা পাদ বানিয়ে দেবে বন্ধুরা, আমরা জানি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ, এই যে 2025-এ যে আইপিএলটা হবে, সেই আইপিএল এর কিন্তু স্কেডিউলও বেরিয়ে গেছে। স্কেডিউল ইন দ্য সেন্স মানে স্টার্ট ডেট আর এন্ড ডেট বেরিয়ে গেছে বন্ধুরা। যে আইপিএল কিন্তু স্টার্ট হতে চলেছে মার্চ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। আর এটা কিন্তু মে মাসের 31 তারিখ অবধি থাকবে, আমার সরি 25 তারিখ অবধি থাকবে। তো আমরা জানি যে 2 মাস চলে আইপিএল, 2 মাসই চলবে, 71টা ম্যাচ খেলা হবে। আর 26 আর 27 সিজনে এটা কিন্তু বেড়ে গিয়ে কিন্তু 71টা ম্যাচ না খেলে 81টা ম্যাচ খেলা হবে, 10টা ম্যাচ বেড়ে যাবে। তো দেয়ার মাইট বি আ পসিবিলিটি যে নতুন আইপিএলের কিন্তু টিম আসতে পারে 2026 বা 26-27 সিজনের আগে কিন্তু আমরা নতুন কোনো আইপিএলের টিম দেখতে পারি। তবেই তো ম্যাচ বাড়বে, অবভিয়াসলি এটা তো কমন সেন্সের ব্যাপার হচ্ছে, না হলে ম্যাচেস বাড়বে কী করে। তো দেখা যাক বন্ধুরা, কালকে কিন্তু অনেক প্লেয়ার, 547, 547 প্লেয়ার্স উইল গো আন্ডার দ্য হ্যামার। অ্যান্ড উইথ দি হাইয়েস্ট পার্স পাঞ্জাব কিংস কেমন টিম বানায়। আমি যদি পার্সোনালি কেকেআর এর কথা বলি, তাহলে কেকেআর কেমন স্কোয়াড বানাবে এটার দিকেও আমাদের লক্ষ্য থাকবে। চ্যাম্পিয়ন টিমস লাইক মুম্বাই, চেন্নাই, রাজস্থান, এরা কেমন টিম বানাবে। স্পেশালি আরসিবিরও কিন্তু 3জনই রিটেনশন ছিল, তো 3জনে আরসিবি কেমন টিম বানাবে। বিরাট কোহলিকে 22 কোটি টাকা দিয়ে রিটেইন করা হয়েছিল। তো এবার আমাদেরকে এটাও দেখতে হবে যে 22 কোটি টাকা দিয়ে যে বিরাট কোহলিকে রিটেইন করা হয়েছিল,
आदौ कि RCB management are looking for making him as a captain of RCB or not? যদি এটা হয় তাহলে they will not go for any bigger names যাকে ক্যাপ্টেন বানানো যেতে পারে। হ্যাঁ, এটা একটা কথা আসছে বন্ধুরা যে KL রাহুলের পিছনে কিন্তু অনেক ক্লাবস, অনেক ফ্র্যাঞ্চাইজিসরা যেতে পারে। KKR যেতে পারে, KKR এর নাম ভেসে আসছে। RCBর নাম সবথেকে স্ট্রং লিঙ্ক আপ হয়ে রয়েছে KL রাহুলের নিয়ে। জস বাটলারের নিয়ে লিঙ্ক আপ হয়ে রয়েছে KKR এর সঙ্গে, বাট লিঙ্ক আপ হয়ে কোনো কথা নেই। এটা ফুটবল নয় বন্ধুরা, এটা ক্রিকেট। আর ক্রিকেটের মধ্যে যখন অকশন হয় তখন অকশন টেবিল থেকে কিন্তু মানুষদেরকে তুলতে হয়। আর আমরা জানি যে এই অকশনটা কতটা ইম্পর্ট্যান্ট হবে প্রত্যেকটা টিমসদের জন্য। কেন কি এইটা, এই যে অকশনটা করবে প্রত্যেকটা 10টা টিম, সেই 10টা টিমই কিন্তু একটা নতুন চান্স পাবে টু উইন দ্য IPL নেক্সট সিজন। আর প্রত্যেকটা অনেক টিমস আছে, যেমনি দিল্লি আছে, পাঞ্জাব নিজে আছে, RCB রয়েছে, লখনৌ আছে, গুজরাট আছে। তো গুজরাট না, লখনৌ আছে। তো এরা সবাই কিন্তু চাইবে, এরা কিন্তু ট্রফি জেতেনি এখন। তো দে অল ওয়ান্ট টু উইন দিস ট্রফি। আর যখন IPL মেগা অকশনটা হয়ে যাচ্ছে, যেখানে এতগুলো প্লেয়ারের ছড়াছড়ি রয়েছে, ভালো ভালো প্লেয়ার্সদের ছড়াছড়ি রয়েছে, সেখান থেকে বেস্ট 11 বানাতে হবে, বেস্ট স্কোয়াড বানাতে হবে। আর যেটা আমরা দেখলাম কিন্তু আগের সিজনে KKR এর স্কোয়াডটা ছিল কিন্তু বেস্ট স্কোয়াড। মানে স্টার্টিং থেকে এন্ড অবধি যা খেলেছে KKR ওয়াজ অ্যামেজিং। আর এমনি কিন্তু আমরা প্রত্যেকটা সিজনেই যে যে টিমসরা খেলে, সেই টিমসদের ক্ষেত্রেও আমরা তাই দেখে থাকি। অ্যাজ এক্সাম্পল মুম্বাই ইন্ডিয়ান্স অ্যান্ড CSK। তো দেখা যাক বন্ধুরা, কালকে কিন্তু খুবই অ্যাকশন প্যাকড হতে চলেছে। আর কালকের কিন্তু আপডেটস এখানেই পাবেন বন্ধুরা। তো স্টে টিউনড উইথ দি স্পোর্টস আড্ডা চ্যানেল। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি প্লিজ ডু সাবস্ক্রাইব। নিচে লাল বাটন রয়েছে বন্ধুরা, লাল বাটনটাকে টিপে দিন। কেন কি কালকে কিন্তু IPL-এর আপডেটস সরাসরি এখানে কিন্তু পেয়ে যাবেন, শর্টসের মাধ্যমে আপনারা পাবেন। আর দেখা যাক বন্ধুরা কি হয়। কালকে পার্স অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালকে কিন্তু ঋষভ পন্ত নামতে চলেছে, কালকে কিন্তু KL রাহুল নামতে চলেছে, কালকে কিন্তু জস বাটলার নামতে চলেছে, কালকে কিন্তু শ্রেয়স আইয়ার নামতে চলেছে। দেখা যাক বন্ধুরা, অনেক টিম কিন্তু ক্যাপ্টেন্সির অপশনটাকেও খুঁজছে। তো দেখা যাক বন্ধুরা কি হয়। কালকে কিন্তু 2:30টার থেকে IPL মেগা অকশন ইন জেদা। এটা কিন্তু স্টার স্পোর্টসের নেটওয়ার্কে দেখানো হবে, আর জিও সিনেমাতেও দেখানো হবে। তো দেখা যাক বন্ধুরা কি হয়। আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন, আর নোটিফিকেশন বাটনটা টিপে দেবেন। কেন কি অল দি আপডেটস হোয়াট এভার ইউ উইল গেট from this IPL mega auction will be happen here, and I will try to give you all the updates regarding each and every sold members or each and every marquee players which have been sold and which have been gone to teams, IPL teams. I will be sharing on this channel. তো দেখা যাক বন্ধুরা কাল কি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।